আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইস রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। জলটা আমার ফুটে এলে আমি এখানে ভিজিয়ে রাখা চালগুলো, যে চালগুলো আমি আধ ঘন্টা বাসমতি চালগুলো ভিজিয়ে নিয়েছিলাম, সেই চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। জলটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। ভাতের মধ্যে দিয়ে দেব লবণ 1 চামচের মতো, আর দিয়ে দেবো অল্প করে সয়াবিন অয়েল, যাতে ভাতটা একসাথে চিপকে না যায়, ওই জন্য দিয়ে দেবো সয়াবিন অয়েল অল্প করে। আর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, যাতে ভাতটা সাদা ধপধপে হয়। এরকম ফ্রাইড রাইস বা পোলাও রান্নার জন্য আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। ভিনিগার দিলে যে ভাতের ফ্যানটা, যেটা মাড়টা বলে, ওই মাড়টা বেরিয়ে যাবে। ভাতটা আমার ফুটে গেছে, ভাতটা আমার হয়ে গেছে। আমি ভাতটা 90% মতন সেদ্ধ করে নেব। আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আমি ভাতগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। আমি এরকম ভাবে ভাতগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব, জলটা ঝরিয়ে নেব ভাতের। অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি 3 রকম ক্যাপসিকাম না থাকে তাহলে আপনারা 1 রকম ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কাজু আর কিশমিশ, এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে নেব। আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি দিয়েছি এখানে সয়াবিন অয়েল 3 টেবিল চামচের মতো। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেব গাজর, কারণ গাজরগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য আমি গাজরগুলো প্রথমে দিয়ে ভেজে নেব। গাজরগুলো আমি একবার দুবার নেড়ে নেব ভালো করে। গাজরগুলো একটু সফট হয়ে এলে আমি এখানে বিনস দিয়ে দেব। ওগুলো আমার হালকা নরম হয়ে গেছে। এখানে আমি কুচিয়ে রাখা বিনসগুলো আমি এরকম করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, বিনসগুলো আমি দিয়ে দেব। বিনসগুলো আমি ভালো করে ভেজে নেব। গাজর আর বিনস সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য আমি এই দুটো ভেজিটেবল দিয়ে দিলাম, প্রথমে ভেজে নিলাম। বিনস আর গাজর আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ, আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু। কাজু আর কিশমিশের মধ্যে যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। কাজু আর কিশমিশের মধ্যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো লাল ক্যাপসিকাম কুচোনো, আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেবো হলুদ ক্যাপসিকাম কুচোনো, আর দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম কুচোনো। একটু ভেজে নেব, একবার দুবার ভালো করে নেড়ে নেব এগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। এগুলো সব রকম সবজিগুলো একটু ভালো করে এরকম করে মিশিয়ে নেব। খুব একটা বেশি আর ভাজার দরকার নেই, বেশি ভাজলে সবজিগুলো বেশি কুক হয়ে যাবে, নরম হয়ে যাবে। যে ক্রাঞ্চি ভাবটা থাকবে ভেজিটেবলের মধ্যে, ওটা থাকবে না। তাহলে ক্রাঞ্চি ভাবটা না থাকলে ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, হাই করে দিয়ে ভেজে নেব। ভেজিটেবলগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে তুলে নেব।
লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ, এগুলো সবকটা আমি তেলেতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বানিয়ে নিয়েছিলাম, এই ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে রেখে দিয়েছি। এখানে রাইসগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য চিনি, আপনারা চিনিটা পাউডার করেও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ ভাতে লবণ দিয়েছিলাম, আমি ভেজিটেবলের লবণ দিইনি, ওই জন্য একটু লবণটা একটু সামান্য পরিমাণে বেশি করেই দিতে হবে। স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদের মতো দিয়ে দেবেন লবণ। আর দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি একটু ভেজে নেব, একটু মিক্স করে নেব। এর মধ্যে যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম, ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চা চামচের মতন ঘি। ভালো করে মিক্স করে নেব। এরকম নিচে উপর করে একটু মিক্স করে নেব ভালো করে। খেতে খুবই সুন্দর আর সুস্বাদু, একদম অনুষ্ঠান বাড়ির মতন এরকম ভেজ ফ্রাইড রাইস। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও সেরকম খুবই সুস্বাদু। ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।